কর্ণফুলী গ্রুপের সিনিয়র ম্যানেজার এবং আইটি ও এমআইএস বিভাগের প্রধান শেখ আসিফউদ্দৌলার পিতা অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম শেখ আসাদুল্লাহ মারা গেছেন। শুক্রবার সকাল ৯টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ কর্মজীবনে দেশের ব্যাংকিং খাতে সততা, দক্ষতা ও মানবিকতার জন্য ছিলেন পরিচিত। একজন প্রজ্ঞাবান ও সৎ কর্মকর্তা হিসেবেও ছিলেন সমাদৃত। আমরা আমার নানাকে হারিয়েছি। আমাদের নানা আমাদের কাছে এই পরিবারের বটবৃক্ষের সমান ছিলেন। যিনি মারা গেছেন তিনি আমাদের দাদুর বয়স হন। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার দাদুকে মাফ করে দেন। উনি ছিলেন সবসময় ছোটদের স্নেহ করতেন এবং বড়দেরকে সম্মান করতেন। স্থানীয়রা বলছেন, শেখ আসাদুল্লাহ শুধু ব্যাংকারই নয়, ছিলেন তাদের অভিভাবক। এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রেখেছেন অবদান। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিশেষ করে আমাদের মসজিদ মাদ্রাসায় ওনার অনেক অবদান আছে। আমাদের সাথে উনি খুব শিশুসুলভ ব্যবহার করতেন। যদি আমাদের গার্জেন, উনি এই গ্রামের জন্য স্কুল করছে, স্কুলে অনেক অবদান আছে আমাদের এই যে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে। তারপরে গরিবদের, অনেক অসহায় গরিবদের সাহায্য করেছে উনি। আমাদের ঘরে সাহায্য করবে, টাকা দিয়ে ঢাকাতে আসবে। আমার বোন ছিল, আমার বোন খুব সেবা করত। এই সমাজসেবকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার গ্রামের বাড়িতে ভিড় করেন। শুক্রবার রাতে সাতক্ষীরার বাকাল ঈদগাহ মাঠে হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।